নমস্কার ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের ইংরেজি পরীক্ষা অত্যন্ত ভালো হয়েছে। কারণ বিগত বেশ কিছুদিন ধরে তোমাদের আমি বলে এসেছিলাম যে নোটিশ আর লেটার এবছরের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। তা তোমরা নোটিশ আর লেটার কমন পেয়েছো এবং নোটিশের যে ফরম্যাট দিয়েছে সেই ফরম্যাট দিয়েও নোটিশটা নেমে যেত। তো যারা যারা টাচ করেছে তারা অবশ্যই কমেন্ট করে বলো যে নোটিশ অবশ্যই টাচ করেছে নোটিশ আর লেটার। আর বাদবাকি আমি এই ভিডিওতে আমি তোমাদের যে যে এমসিকিউগুলো আছে সেগুলো আমি আলোচনা করে দেবো তাড়াতাড়ি করে। ঠিক আছে, তোমরা জাস্ট মিলিয়ে দেখে নাও এমসিকিউগুলো কার কত ঠিক হয়েছে। আর যদি কেউ চাও পরে ভিডিওটা সেভ করে রাখতে পারো, পরীক্ষা হয়ে যাওয়ার পরেও তোমরা দেখে নিতে পারো, তোমাদের চয়েস এটা। তো দেখে নাও, প্রথম প্রশ্ন দিয়েছে তোমাদের রানওয়ে কাইট থেকে তোমাদের প্রশ্ন দিয়েছে রানওয়ে কাইট। এখানে বলছে বিঘা মুন ইজ দ্য নেম অফ কি? তো বিঘা মুন নেম ইজ দ্য নেম হলো অ্যান আইল্যান্ড। ঠিক আছে, পরেরটা দ্য এজ অফ আ ক্লডের বয়স কত ছিল বল? 12 ইয়ার্স। পরেরটা ইথ ইস্টার ইজ দ্য, তো ইস্তার ইজ দ্য কী হবে? ইস্তার কে ছিল? সিস্টার অফ দ্য ন্যারেটর ফাদার। তো আন্ট ইস্তার ছিল সিস্টার অফ ন্যারেটর ফাদার, মানে 4 নম্বরের অপশানটা। পরেরটা দিয়ের দাগের প্রশ্নটা বলেছে ক্লড অ্যান্ড ন্যারেটর ইউজ টু কোয়ারেল। তো তারা ইউজ টু কোয়ারেল মানে প্রায় ঝগড়া করতো কোন বিষয়? উত্তর হবে 1, উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন। পরেরটা ইয়ের দাগে ফাদার লুকড স্যাড হোয়েন। তা বাবা দেখে দুঃখিত লাগছিল কখন? কখন দুঃখিত লাগছিল? তো অপশন হবে, উত্তর হবে অপশান 4, হি ওয়াজ আস্কড অ্যাবাউট রিলেটিভ। তো যখন তাকে আত্মীয় সম্বন্ধে জিজ্ঞাসা করা হতো তখন সে দুঃখিত হতো। তো এই ছিল তোমাদের এমসিকিউগুলোর উত্তর। তোমরা যদি কেউ পুরো সমস্ত কিছু উত্তর চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পুরো উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। জাস্ট আপাতত তোমাদের এমসিকিউগুলো বলে দিচ্ছি আমি। পরে কবিতাগুলো দেখো, কবিতার প্রশ্নের উত্তরগুলো কী হবে এমসিকিউ। তো দেখো এখানে, আচ্ছা এখানে দেখো, আচ্ছা টু ফলসটা বলে রাখি তোমাদের, যেটা এর যে টু ফলস, এই যে সি এর দাগে যে টু ফলস, এর সুয়ের দাগে দুটোই, এই প্রথমটাও ফলস হবে, দ্বিতীয়টাও ফলস হবে। ঠিক আছে, দুটোই উত্তর ফলস হবে, মনে রাখবে এটা। এবার আমরা আসছি তোমার কবিতা থেকে। কবিতা সিন থেকে দেখো, প্রথমে উত্তর বলছে কি, প্রশ্নটা কি বলেছে? দ্য স্নেল স্টিক টু দ্য ওয়াল, দেয়ালের সঙ্গে জড়িয়ে থাকে, অ্যাজ ইফ যেন কি, হি গ্রিউ দেয়ার, যখন সে সেখানেই বড় হয়েছে, এইভাবে সে জড়িয়ে থাকে। ঠিক আছে, পরেরটা উইথ দ্য স্লাইডেস্ট টাচ অফ দ্য স্নেল, টাচ দ্য স্নেল শ্রিংস উইথ, দ্য শ্রিংস প্রবেশ করে যায় কেমনভাবে? ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ডিসপ্লেজার, কেমনভাবে প্রবেশ করে যায় বলো? তোমরা নিজেরাই জানো আশা করি যে এটা হবে ডিসপ্লেজার। ঠিক আছে, অপশন 3। পরেরটা দ্য ফেস ডেঞ্জার ইমিনেন্ট ইজ দ্য, ইন দ্য সেকেন্ড টেন্সার রিফার্স টু ডেঞ্জার। তাহলে যেই যে ফেস ডেঞ্জার ইমিনেন্ট, এই ইমিনেন্ট ডেঞ্জার ইমিনেন্ট কথাটা যে সেকেন্ড স্টেঞ্জারে আছে, এটার মানে কি বলছে? এটা এই ফ্রেজটার মানে ডেঞ্জার বলতে কি রেফার করা হয়েছে এখানে? তো এখানে ডেঞ্জার বলতে লাইকলি টু হ্যাপেন সুন, যে জিনিসটা খুব তাড়াতাড়ি হতে চলেছে, এটা অপশান 2। পরেরটা হোয়ার এভার দ্য স্নেল লিভস, স্নেল কোথায় বাস করে? ইট লিভস উইথ ফ্যামিলি, উইথ ফ্রেন্ড, উইথ চ্যাটার্স, উইথ নান। তো উত্তর হবে কি উইথ নান, কারোর সঙ্গে বাস করে না, একা একা বাস করে। তো এই ছিল এর এমসিকিউ। আসলে তোমাদের 4-4 হয়েছে। কার কত নম্বর বা কে কোনটা করেছো বা কার কোনটা নিয়ে কোনো ডাউট আছে অবশ্যই কমেন্ট করবে। এবার আমরা আসছি আনসিনের এমসিকিউগুলো দেখে নাও। তো আনসিনের এখানে আছে, প্রথমটা আছে এর দাগে যেটা আছে দেখো, যে কিংফিশার ডে ইজ গোয়িং টু বি সেলিব্রেট ইন দ্য বেঙ্গল অন দ্য কি, কোন তারিখে আমরা সেলিব্রেট করি? 3rd Sunday অফ জুলাই, জুলাই মাসের 3rd Sundayতে, 2 নম্বর অপশানটা। পরের প্রশ্ন বলছে বেঙ্গল বার্ডার্স উইল আন্ডারটেক আ সার্ভে টু নো। তো বলছে বেঙ্গল বার্ডার্স উইল আন্ডারটেক আ সার্ভে টু নো, কী জন্য সার্ভে করার জন্য আন্ডারটেক করছে? উত্তর কী হবে? উত্তর হবে 3-এর দাগেরটা। উত্তর 3-এর দাগে স্ট্যাটাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ দ্য কিংফিশার অল ওভার বেঙ্গল, সার্ভে এই জন্য করে। পরেরটা সিয়ের দাগের প্রশ্ন, দ্য নাম্বার অফ অ্যাসোসিয়েশন ইনভলভ ইন দ্য অর্গানাইজেশন বেঙ্গল বার্ডার্স মিট 2022। তো কতগুলো এখানে অ্যাসোসিয়েশন আছে যেটা ইনভলভ আছে? উত্তর হবে 2 অ্যাসোসিয়েশন, উত্তর হবে অপশান 3। ঠিক আছে, পরেরটা ডিয়ের দেখে বেঙ্গল বার্ডার্স মিট স্টার্টেড অন, তো কোন দিনকে মিট স্টার্ট, মানে কোন দিন শুরু হয়েছিল ঘটনাটা? তো উত্তর সানডে, মন্ডে, নাকি
ফ্রাইডে নাকি স্যাটারডে? তো উত্তর হবে কি স্যাটারডে। পরেরটা, আর্থেন্দু দাস ইজ এ বিডব্লিউএস মেম্বার অফ অ্যান্ড কি? তো বিডব্লিউএস মেম্বার কিসের বিডব্লিউএস মেম্বার? অর্নিথোলজিস্ট, ইকোলজিস্ট, অ্যানথ্রোপোলজিস্ট আর ইকোনমিস্ট। তো উত্তর হবে কি ইকোলজিস্ট। উত্তর হবে অপশান তিনেরটা, এটা নয়। পরেরটা এফেরটা, দ্য নাম্বার অফ পার্টিসিপেন্টস ইন দ্য বেঙ্গল বার্ডার্স মিট 2025। তো কতগুলো পার্টিসিপেন্ট এখানে পার্টিসিপেট করেছিল? উত্তর হবে মোর দ্যান 350। তো উত্তর হবে অপশান 2। তো এই ছিল তোমাদের এমসিকিউর সমস্ত এমসিকিউর উত্তরগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এছাড়া অন্য অন্য উত্তরগুলো পেতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে দিও, আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে দিয়ে দেবো। আর যারা যারা এখনও ফলো করোনি বা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো।